কিছু বলা নেই দর্শক, বাংলাদেশে অটো রিকশার নৈরাজ্য এমন একটা সিচুয়েশনে ধাপে ধাপে গিয়েছে এবং এর সবচেয়ে বড় কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার যখন ঢাকায় এই অটো রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিল, তারপরে তারা একরকম যখন ঢাকা কলাপস করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে, সরকারকে যখন ব্যাকফুটে আসতে হয়েছে অনেকটা, সেইটার সুযোগে এরা এখন কতটা ত্রাস হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে তাদের বনানীতে আন্দোলনের নামে যে চিত্র, কাকে বাদ দেয়নি হেনস্থা করতে। মেরেছে বিদেশিদের, মেরেছে বৈশাখী টেলিভিশনের সাংবাদিকদের, মেরেছে পথচারীকে, মেরেছে বাইক চালকদের, মেরেছে রিক্সা চালকদের, রিক্সা ছুঁড়ে ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়। কি জিদ, কি ক্ষোভ, তাদের নৈরাজ্য চলতে দিতে হবে। মহাসড়কে এখন যত বেশি অ্যাক্সিডেন্ট হয় তার ম্যাক্সিমামের জন্যই এই ব্যাটারি চালিত অটোরিকশা দায়ী, এবং তাদের কোনো এখন আর সিস্টেম নেই। ওই যে ঢাকা শহরে আমরা ক্লান্ত হয়ে, আমরা বিধ্বস্ত হয়ে ছেড়ে দিয়েছি না যে সিএনজি আর কোনোদিন মিটারে চলবে না। চেষ্টা করতে 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 সব সরকার, বিএনপি সরকার থেকে শুরু হয়েছে, 4 দলীয় জোট সরকার, আওয়ামী লীগ সরকার এসে চেষ্টা করেছে, আর বর্তমান সরকার আমি তো দেখলাম যে এই সিএনজি চালিত অটো রিক্সায় এখন আর হাত দেওয়ার কোনো চেষ্টা বা কোনো উদ্যোগ নেয় নেই, নিয়ে করবে কি? কারণ এদের মিটারের সাথে যত অ্যাডজাস্ট করা হয় ভাড়া, এরা তার থেকে 100 টাকা সবসময় বেশি নিবে, তার সময় তার থেকে 200 টাকা বেশি নিবে। ওই নৈরাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার শুরু হয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সা, যেটার কোনো সিস্টেম নাই, কোনো ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নেই, কোনো নিয়ম নীতি নাই, কোনো নীতিমালা নাই। এই যে দেশের এত ইলেকট্রিসিটি, এত বিল খেয়ে যাচ্ছে, সারা দেশ ছেয়ে গেছে। এখন সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, গণপরিবহনে ইলেকট্রিক গাড়ি যোগ হয়, সেটা একটা নীতিমালা আছে। বাংলাদেশে হচ্ছে সারা বিশ্বই ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল, কিন্তু বাংলাদেশে এই নীতিমালার বাইরে গিয়ে মন চেয়েছে, আপনার উঠে পড়েছে একটা আইল্যান্ডের উপরে। আমি একটা ভিডিওতে দেখলাম, যেমনে চায় এমনি ব্যাটারি চালিত ভ্যানের মধ্যে ব্যাটারি লাগায়, এবং বাংলাদেশ ক্যারিকেচার, জিঞ্জিরা ক্যারিকেচার এমন করে, এটা মনে সারা পৃথিবীতে আপনার কোথাও খুঁজে পাবেন না। এরকম ভ্যানের মধ্যে কেমনে কেমনে মোটর লাগায়, এত বিজ্ঞানী পৃথিবীর কোথায় আছে? তারপরে এটার মধ্যে সবজি ভেড়া নিয়ে তারপরে বিশাল বিশাল বাসকে ধাক্কা মেরা বাস ফেলাই দিতে চায় একটা ছোট্ট ভ্যান দিয়া। মোটটা থাকে এরকম, মানে বলে না যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে পরে। হাইওয়েতে, তাও হাইওয়েতে ভ্যানের মধ্যে মোটর লাগাইছে, লাগায় ভ্যান ভর্তি সবজি নিয়ে গিয়ে সোজা ডাইরেক্ট বাস, মানে বাস তারে সাইড দিতে হবে, সে বাসটা সাইড দিবে না। বাংলাদেশে অটো রিক্সাগুলার এই পরিস্থিতি কিনা আপনারা দেখেন। পাড়ায় মহল্লার ভেতরে এখন যে মহল্লার ভিতরে যে জ্যামগুলো হয়, এই জ্যামগুলাকে অতীত হয়েছে। আপনার সরকারকে দোষ দেন কোন দিক দিয়ে? আমরা তো আমাদের নিজেদের জায়গা থেকেই সচেতন না। এই যে ঢাকা শহরের নৈরাজ্যটা তারা তৈরি করেছে, মানুষের একসময় একটা সিম্পেথি এদের দিকে ছিল, তৈরি হয়েছিল যে ঠিক আছে, গরিব মানুষ, অথবা রিক্সা চালনাটাকে অনেকে অমানবিক চোখে দেখে, সেখানে আধুনিকতা আমরা মেনে নিব, আধুনিকতা, নতুন প্রযুক্তি, সেগুলো আমরা মেনে নিব, কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে। তো পৃথিবীর আর কোনো দেশে এইভাবে হাইওয়েতে মন করি মন উঠতে পারবে? উঠে কোনো দেশে বলেন? ইন্ডিয়ার সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে নিচু মাপের প্রদেশ যেগুলোর জীবনযাত্রা, সামাজিকতা সবচেয়ে নিচু মাপের, যারা এখনো ওই খোলা ময়দানে টয়লেট করাকে সোশ্যাল স্ট্যান্ডার্ড মনে করে, ওই সব জায়গায়ও তো এইভাবে চলে কিনা সন্দেহ আছে। আচ্ছা, যাই হোক, তার মধ্যে থেকে যার শক্তি আছে, এবং অলরেডি তারা সিন্ডিকেট করে ফেলেছে বলেই পাড়ায় মহল্লায় দেখবেন এদের এখন মাস্তানের রূপটা, বডি ল্যাঙ্গুয়েজটা অনেক চেঞ্জ। যাই হোক, যে ঘটনা তারা বনানীতে ঘটেছে, হিতে তাদের বিপরীত হয়েছে, এটার ফল নিশ্চয়ই অদূর ভবিষ্যতে তারা পাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।